আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আলহামদুলিল্লাহ 2025 সালে আমরা লাগালাম লাল শাক, মূলা শাক, ডাঁটা শাক, কলমি শাক, পালং শাক, পুঁই শাক। আলহামদুলিল্লাহ সবজির মধ্যে ছিল লাউ, মিষ্টি কুমড়া, করলা, টমেটো, বেগুন, চিয়োতে, বরবটি, সিম, ধনেপাতা, মিন্ট, কয়েক রকম কাঁচামরিচ, ক্যাপসিকাম আর শসা। আর হয়েছে কয়েক রকম ফল, আর হয়েছে গোলালু, 2 ধরনের, সাদা আর লাল। আলহামদুলিল্লাহ নিজেরা খেয়েছি, মানুষকে দিয়েছি, যা পেরেছি ডিপ করেছি। আল্লাহর কাছে শুকর। দেখুন তাহলে 2025 সালের গার্ডেনিং শুরু থেকে শেষ আমরা কি কি করেছিলাম। আমরা তো অনেক এনজয় করেছি সামারে গার্ডেন নিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন তাহলে পুরো ভিডিওটা। এ থেকে শুরু করে সব বীজগুলোকে আমি 30 ডিগ্রি সেলসিয়াসে গরম পানিতে ভিজিয়ে রাখি একদিন, তারপর টিস্যু পেপারে করে রাখি। যখন অঙ্কুর ওঠে তখন আমি গার্ডেনে দিয়ে দিই। প্রসেসিংটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে করেছি। এইভাবে অন্ধকার রুমে রেখে দিই। গাছের শামুক বা পোকামাকড়গুলোকে মারার জন্য আমরা এগুলো ব্যবহার করেছি। সবাই আমাকে বলে মাটি কিভাবে রেডি করেন, এজন্য দেখাচ্ছি আমি কি কি দিই। এখানে আছে ডিমের খোসা আর চা পাতা। এখানে আছে 2 রকমের ভিটামিন, একটা গরু আর মুরগির, আর একটা আছে ফলের, সব ধরনের ফল, শাকসবজি। আর এখানে আছে আন্টিকালো। খোসাগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে তারপরে সবগুলো একসাথে মিলিয়ে ছিটিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন পুরোটা ছিটানো হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ড এক হাত দিয়ে অনেক কষ্ট করে মাটিগুলোকে উল্টে উল্টে সবগুলোকে উল্টে দিল আর সমান করে দিল একটু একটু করে গর্ত করে। আমি এর মধ্যে বরবটি গাছ লাগাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে বরবটির বীজ। প্রতিটা গর্তেই প্রায় 3টা করেই বিছিয়ে দিয়েছিলাম আমি। চলে আসছে, তাই আমরা গার্ডেনটাকে পরিষ্কার করছি। গার্ডেনের আগের অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন যদি না সাফ করি তাহলে দেখা যাবে ঠান্ডা পড়ে গেছে আর পরিষ্কার করতে পারবো না এভাবে। যে কারণে আজকেই ধরলো সে পরিষ্কার করার জন্য। আর গার্ডেনের এক সাইডের বেড়াটাও ভেঙে গেছে ঝড়ে, সেটাও ঠিক করে নেবে আজকে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের টমেটো আর ফিগুলো আজকে কেটে নেওয়া হলো। গার্ডেন সাফ করার সাথে সাথে ঝড়ে বেড়া নষ্ট হয়ে গেছিলো, সেটাকেও ঠিক করে নেওয়া হলো। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি লাইট জ্বালিয়ে দিলাম, তারা কাজ করছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। পরে আলহামদুলিল্লাহ রাত্রের মধ্যেই সব কাজ শেষ হয়ে গেল। সকালের দৃশ্য এটা ছিল। আলু যে জায়গায় লাগায় সে জায়গায় ভুট্টা শাকগুলো রেখে বাকি সব গাছ উঠিয়ে ফেলা হয়েছে। স্নো পড়লেও ধনেপাতা গাছ মরে না, ওপরটুকু আমরা ছেটে দিই, পরে আবারও ওঠে। আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেন ক্লিন। আপনারাও করে ফেলুন শীত আসার আগে আগে। আল্লাহ হাফেজ।